একাদশ দ্বাদশের জন্য যে ইন্টারভিউয়ের লিস্ট সেই লিস্ট সামনে এসেছে এবং তারপর থেকেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এ নিয়ে জোড়া মামলা হয়েছে। প্রথম অভিযোগ হচ্ছে দাগি প্রার্থীদের নাম কিন্তু রয়েছে এই ইন্টারভিউয়ের তালিকায়। সুপ্রিম কোর্ট বারবার জানিয়েছিল কোনোভাবেই কিন্তু কোনো দাগি যেন পরীক্ষায় অংশ নিতে না পারে। প্রশ্ন উঠছে তারপরেও কিভাবে পরীক্ষায় বসলেন এই দাগিরা, কিভাবে ইন্টারভিউয়ের তালিকায় তাদের নাম উঠলো, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা যদি সুযোগ পেয়ে থাকেন ভেরিফিকেশনের সময় তাদের নাম বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সবসময় রয়েছে। প্রেস বিবৃতিতে এমনটাই স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে। স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরাও অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন এমনটাই মামলায় দাবি করা হয়েছে। 1997 সালে যার জন্ম হয়েছে, কিভাবে অভিজ্ঞতার জন্য তিনি 10 নম্বর পেলেন এই প্রশ্ন মামলায় তোলা হয়েছে। তালিকা প্রকাশ হয়েছে প্রার্থীদের দেওয়া অনলাইন তথ্যের ওপরে ভিত্তি করে। তথ্য যাচাইয়ের পর প্রকাশিত হবে ফাইনাল ইন্টারভিউ লিস্ট। সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অযোগ্য প্রার্থী যদি কেউ থাকেন তাহলে তার নাম বাদ যাবে। প্রেস বিবৃতি দিয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে। মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার রয়েছে শুনানি। একদিকে দাগি প্রার্থীদের নাম থাকা তালিকায় আর অন্যদিকে আংশিক সময়ের যে শিক্ষকরা অভিজ্ঞতার জন্য কেন তাদের মধ্যে কয়েকজন 10 নম্বর পেয়েছেন এই নিয়েও কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। আইনজীবী ফেরদৌস শামীম কি জানিয়েছেন দেখুন। যাদের জন্মসাল 1997-এ তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার এরকম অনেকে পেয়েছে যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো প্রকার যোগ্যতা নেই, অথচ এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এই ধরনের ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয়েছে, সেখানে ডিটেলস নেই। ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট, এখনো পর্যন্ত সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের কোনো প্রকার ডিটেলস দেয়নি। অর্থাৎ কোনো ব্যক্তির নামের সঙ্গে যদি নাম মিলে যায় তাহলে একজন ক্যান্ডিডেট কীভাবে ট্যালি করবে যদি টেন্টেড ক্যান্ডিডেট যে লিস্ট সেখানে যদি তার বাবার নাম, তার অ্যাড্রেস না থাকে। ফলে টেন্টেড ক্যান্ডিডেটদের সম্পূর্ণ তালিকা ক্যাটাগরি ওয়াইজ তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে প্রকাশ করেন এখনো পর্যন্ত। টেন্টেড ব্যক্তিরা তারা ইন্টারভিউ লিস্টে জায়গা পেয়েছে, যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কথা নয় তাদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল কি জানিয়েছেন শোনাবো। যে লিস্টটা বেরিয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং অবশ্যই যে অ্যালিগেশন এসেছে সেটা আমরা দেখেছি যে হ্যাঁ টেন্টেড টিচারদের নাম ওখানে রয়েছে। এবং সুপ্রিম কোর্টে যখন লাস্টবারের শুনানিটা হয় তখন সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যে যদি কেউ স্লিপ থ্রু করে যায় এই পরীক্ষার প্রসেসের মধ্যে দিয়েও, তবে ইন্টারভিউ প্রসেসের আগে যে ভেরিফিকেশন হবে ওখানে যেন বাতিল হয়। এবং আগামী দিনে ভেরিফিকেশনটা প্রথমে আছে, তো ভেরিফিকেশনেই এগুলো বাতিল হবে। এবং যে এক্সপিরিয়েন্স মার্ক দেওয়া নিয়ে যে টালবাহানা চলছে, অনেক এক্সপিরিয়েন্স হোল্ডাররা তারা কিন্তু ভুলভাল এক্সপিরিয়েন্স দিয়ে তারা এখানে গেছেন এবং সেই জন্য আমরা ওই নাম্বারটা ওখান থেকে বাদ যাবে। হ্যাঁ, এগুলো ভেরিফিকেশন প্রসেসেই হবে। অনেক ইন সার্ভিস টিচার যারা আনটেন্টেড তারা যাতে পরবর্তী ভেরিফিকেশন প্রসেসে আবার মানে চান্স পায় তার জন্য অবশ্যই যেন দেখা হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন আগে ভেরিফিকেশনটা হোক, ইন্টারভিউটা দিন না, আগে সিস্টেমটা তো শেষ হোক। বিরোধীরা কি বলছে কি যায় আসে, মামলা তো করেছে, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনই, তারা কোর্টে তারা উত্তর দেবেন। এসএলএসটি চাকরি প্রার্থীদের জটিলতা কিন্তু মোটেই কাটছে না। গতকাল নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছিলেন, রীতিমতো পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন, ধাক্কাধাক্কি পর্যন্ত হলো। আর আজ পথে নামবেন যোগ্য শিক্ষকরাও। তারা আজকে বিকাশ ভবন যাওয়ার ডাক দিয়েছেন, ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন না এবং সেই কারণেই পথে নামছেন আজ যোগ্য শিক্ষকরাও। আমাদের বিকাশ ভবন অভিযান 11টার সময় আমরা করুণাময়ীতে জমায়েত করব এবং তারপর ওখান থেকে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। আমাদের বঞ্চনাটা তো সব থেকে বেশি এই কারণে বলছি যে এই পরীক্ষায় আমাদের যে সিট আপনারা দেখছেন 32,000 প্রায় সিট, সেই 32,000-এর মধ্যে আমাদের আগের বারে রিক্রুটমেন্ট ছিল প্রায় 17,200,
তার মধ্যে টেন্টেডদেরকে বাদ দিলে 15,400 এবং তার মধ্যেও আবার প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা অন্য সার্ভিসে চলে গেছেন, এখন বর্তমানে রয়েছে 13,000 সামথিং, এবং তাদের মধ্যেও সকলে কল ফর ভেরিফিকেশনে ডাক পায়নি। আমরা বারবার বলেছি 16কে আলাদা করে দিন আর 25কে আলাদা করে দিন, সেই সময় কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি। আমরাই বলেছিলাম, আমরা তো সিট বাড়ানোর দাবিটা করছি, কারণ সিট যখন বাড়াবে, যে 1 নম্বরে যোগ্য আছে, 4 নম্বরে 1 নম্বরে যারা নতুন ফ্রেশার তারা আছে, 4 নম্বরে একজন বঞ্চিত হচ্ছে, শুধু 4 নম্বরের জন্য তো পারবে না, সিটটা তো সামগ্রিকভাবেই সবাই পাবে। তো আমরা তো সিট বাড়ানোর সিদ্ধান্তটাকেই ওয়েলকাম করতে চাইছি এবং আমরা দাবিও তো সেটাই করছি, আগামীকালের দাবিও আমাদের সেটাই থাকবে। আপনারা শুনলেন, যোগ্য শিক্ষকরা তারা ইন্টারভিউয়ের ডাক না পাওয়ার কারণে আজ পথে নামতে চলেছেন। সকাল 11টায় তাদের কর্মসূচি শুরু হবে। তবে গতকাল নতুন যারা চাকরি প্রার্থী তাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেক। দফায় দফায় উত্তেজনা ছড়ায়, সেন্ট্রাল পার্ক থেকে টেনে হিঁচড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। সল্টলেকের রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় গতকাল। তাদের রাস্তার উপর থেকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক যে পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ চলছে চাকরি প্রার্থীদের। পুলিশ তাদের যে অবস্থানের জায়গা সেখান থেকে সরিয়ে মেট্রো স্টেশনে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু চাকরি প্রার্থীরা পুলিশের সেই ঘেরাটোপ থেকে বেরিয়ে তারা এখন যাচ্ছেন করুণাময়ী মোড়ের দিকে রাস্তা অবরোধ করতে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ বাহিনী তাদের পিছনে ছুটছে এবং চাকরি প্রার্থীরাও তারা কিন্তু ছুটছেন। দুই পক্ষের মধ্যে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। সন্ধ্যেবেলায় পুলিশের তরফ থেকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয় যাতে রাস্তা ফাঁকা করে দেন তারা, কিন্তু চাকরি প্রার্থীরা তাদের দাবিতে অনড় ছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এসএসসি চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করছেন তারা এই অবস্থান থেকে উঠবেন না। এরপরেই পুলিশের তরফ থেকে বল প্রয়োগ করে কার্যত তুলে নিয়ে আসা হয়। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান সহকর্মী শান্তনু সেই ছবিটাই তুলে ধরছে। কার্যত ধাক্কা মারতে মারতে এই চাকরি প্রার্থীদের শিক্ষক পদের জন্য যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন এবং যারা অনেকেই দাবি করছেন যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের থেকে তারা যোগ্য, কারণ তারা পূর্ণ নম্বর পেয়েও ইন্টারভিউতে সুযোগ পাননি। সেই পরিস্থিতির জন্য তাদের এই আন্দোলন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তারা আবার ব্যানার নিয়ে এখানে অবস্থান করতে যাচ্ছিলেন এবং তারপরেই পুলিশ কিন্তু এবার মারমুখী হয়ে উঠল। পুলিশ এবার একেবারে মারমুখী হয়ে উঠল পুলিশ। চাকরি প্রার্থীরা তারা আবার এখানে অবস্থান করতে গেলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এর আগে টেনে হিঁচড়ে তাদেরকে রাস্তা থেকে তোলা হয়েছিল। আবারও খণ্ডযুদ্ধের পরিস্থিতি এখানে ক্যামেরাম্যান সহকর্মী শান্তনুকে দেখাতে বলছি। মারতে মারতে টেনে হিঁচড়ে কিন্তু এই চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। এখানে মহিলাদের পর্যন্ত রাস্তার উপর থেকে টেনে হিঁচড়ে তোলা হয়। একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছ। আমাদেরকে একবার ফাঁসি দিয়ে দিন, বাঁচার অধিকার নেই আমাদের। এইভাবে আসলে প্রথমত শিক্ষকদের চ্যাং তোলা করে নিয়ে যাচ্ছে, আমাদের জোর করে তুলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। এসএসসি নতুন চাকরি প্রার্থীদের নিয়ে ফের আমরা চেয়েছিলাম রাজপথটা দখল করে থাকতে এবং আমাদের দাবিগুলো যাতে সরকার শোনেন, কিন্তু পুলিশ কর্মীরা আমাদের বলপূর্বক তুলে দিয়েছেন। পুরো দিনটা ওনারা আমাদের কিছু বলেননি। অবশেষে তারা চেয়েছিলেন রাতের বেলা যাতে যানজট না হয়, সেইভাবে আমাদের তুলে দেওয়া হয়েছে। আপনারা তো চাইছিলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাতে, সেই বিষয়টা কি? কিন্তু পুলিশ আধিকারিকরা যেটা জানালেন যে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে গেছেন, তারপরে ওনাদের হাতে আইন আছে, আইন মোতাবেক ওনারা আইনকে কাজে লাগিয়ে আমাদেরকে তুলে দিয়েছেন। তাই আমরা উঠে গিয়েছি। আমরা ভবিষ্যতে আজকালের মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। সমস্ত ফ্রেশার্স বন্ধুদের দলে দলে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। পুলিশ যদি পারমিশন না দেয় আমরা কি করতে পারি? আমাদের তো পাওয়ার নাই, আমাদের ক্ষমতা নাই। আমরা হচ্ছে বেকার। ভারত আমাদের পশ্চিমবাংলার মানুষ বেকার। তাদের কোনো দিদিকে উপযুক্ত শাস্তি দিয়ে দেবো। শাস্তি হবে দাদা। শিক্ষিত বেকারদের মারের ভয় দেখাচ্ছে পুলিশ। এই পুলিশ মেরে তুলে দিতে চাইছে। পুলিশ তুমি গ্রাম ভোটে দিদি বুঝতে পারবে। ভোটে আমাদের যে এই মা এ করলো এর প্রভাব পড়বে দাদা। চাকরি পেতে চেয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ? এই রাজ্যে এটাই কি আমাদের অপরাধ?
আমরা শিক্ষিত বেকার, আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। আর এই পুলিশ 2012 সাল থেকে বঞ্চনার শিকার আমি। 2012 মেরিট লিস্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে পার্টিগত দিক থেকে, তারপরেও 2016 চলে গেছে, এখন 2025-এ এসে আমাদের এইভাবে বঞ্চিত হতে হচ্ছে। আর কবে পাবো আমরা আমাদের যোগ্যতার মূল্য বিচার, কবে পাবো বলুন? আন্দোলন তো এবার শুরু হয়েছে, এখান থেকে সরাবে তো আমরা অন্য প্রান্তে যাব, অন্য প্রান্ত থেকে পুরো পশ্চিমবঙ্গ থেকে বলে ঘুরে বেড়াবো, কিন্তু আমরা আন্দোলন থেকে পিছনে হটবো না। এইভাবে আন্দোলনকে দমানো যাবে না, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা এরপরে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্দোলন চালাবো। পুলিশ আমাদের বলছি কতজনকে আটকাবে সরকার? এই সরকার যোগ্যদের আমরা চাই ন্যায্য দাবি যেটা সেটা আমাদের ফিরিয়ে দিক, তারপরে আমরাও আমাদের মতো করে ফিরে যাব। তার আগে পর্যন্ত এই খাতে মাটি একটা চুলও ছাড়বো না।